আসসালামু আলাইকুম, সকলকে আবার একটা ব্লগে স্বাগতম। তো অনেকে জানতে চেয়েছেন, আমাকে অনেকে নক দিয়েছেন যে কবুতর বাচ্চাকে কিভাবে রিং পরাবো। বাচ্চাকে রিং পরানোর সময় সবচেয়ে যে বিষয়টা লক্ষণীয় সেটা হচ্ছে গিয়ে বাচ্চাটার বয়স কেমন। ঠিক আছে, সাধারণত এরকম ফেদার হইলে আমরা আমি গিয়ে ইয়া করি আর কি, রিংটা লাগাই। তো রিং লাগার জন্য আমার কি কি লাগবে, এই হচ্ছে রিং, আমার পার্সোনাল রিং, আমার পার্সোনালি আমি অর্ডার করে বানানো ফ্লেক্সিবল এগ্রো রিং। তারপরে হচ্ছে গিয়ে এরকম একটা ফেদার লাগে, কেউ কাঠিও নিতে পারেন। ফেদারটা আসলে খুব সহজে অ্যাভেলেবেল, আমি সহজে পাই। আর হচ্ছে গিয়ে তেল লাগে, হ্যাঁ, যে কোনো তেল নিতে পারেন, সয়াবিন তেল, নারকেল তেল, ঠিক আছে, কেরোসিন না দিলেও হয়, সরিষার তেল, ঠিক আছে, দেওয়া যেতে পারে। তো সর্বপ্রথম হচ্ছে গিয়ে আমি সাধারণত কবুতরের বাম পাশে লাগাই, কবুতরের বা পায়ে আমি রিংটা লাগাই। বয়সটা একটু ছোট হইলেও ভালো হয়, একদম ছোট না। মনে করেন ফেদার আস্তে আস্তে সাদা, এরকম সাদা কালো উঠতেছে, তখন হচ্ছে গিয়ে সাধারণত আমি এই আমার কবুতরের রিং পরাই। তো দেখেন, আমি হচ্ছে গিয়ে এটা একটু ভালো করে দেখো যাতে ভিউয়ার্সরা বুঝতে পারে। আমি কি করলাম, প্রথমে হচ্ছে গিয়ে তেল ইউজ করলাম, ঠিক আছে, খুব সুন্দরভাবে তেলটা ইউজ করলাম। এখানে রিংটাকে হচ্ছে গিয়ে এই যে প্রথমে এই 3 পায়ের মধ্যে দেখা যাচ্ছে, 3 পায়ের মধ্যে, ওকে, এই যে 3 আঙ্গুল ঢুকাইলাম। 3 আঙ্গুল ঢুকানো পর পর এই যে 3 আঙ্গুল ঢুকাইলাম, এই যে ঢুকাইলাম, ঠিক আছে, এই যে দেখেন অনায়াসে ঢুকে গেছে। তো অনেক সময় কি হয়, এই যে এই নখটা, এই যে এই কোনার নখটা আটকায় যায় অনেক সময়, যেটা হয় আর কি বেসিক্যালি, ঠিক আছে। তখন আমরা কি করি, এটাকে ঢুকাই, এই যে আস্তে করে টান দিলে এই যে বেরোয় আসছে। এই যে আপনার ব্যথা মুক্ত কবুতর, একদম সুস্থ, আলহামদুলিল্লাহ, একদম ব্যথা মুক্ত ভাবে কিন্তু আমরা রিংটা পরাই দিতে পারলাম। দেখা যায় রিংটা কত সুন্দরভাবে সেটেল হয়ে গেছে। আচ্ছা, আরেকটা কবুতরের বাচ্চাকে আমি আইনা দেখাই, তাহলে আশা করি আরো ক্লিয়ার হবেন বিষয়টা। আচ্ছা, এই একই জোড়ার বাচ্চা আমি রিং করতেছি, এই বাচ্চাটাকে রেখে দেবো আর এটাকে রিং করবো আর কি। তো সাধারণত এই যে সেম টু সেম একই রকম বাপা ধরলাম, বাপা ধরে হচ্ছিল যে আমি তেল ইউজ করলাম এখানে, একটা মানে একটা ওয়েলি ভাব যাতে থাকে, পিচ্ছিল ভাব যাতে থাকে, ঠিক আছে। তো তখন তাহলে কি হয়, কবুতরটা কষ্টটা কম হয় আর কি, ঠিক আছে। আবারও দেখাই, এই যে 3 পা, এই যে 3 পা একসাথে করতেছি। আপনি কিন্তু এই প্রসেস ব্যবহার করে হচ্ছিল গিয়ে আপনার মানে রেসার কবুতর, গিরিবাজ কবুতর, যে কোনো কবুতরে আপনি কিন্তু কি করতে পারবেন, ট্যাগ করতে পারবেন। এই যে ঢুকাই দিতেছি, এই যে ঢুকে গেছে, হ্যাঁ, এই যে ঢুকে গেছে, ওকে। ওকে, তো দেখেন এই পা কিন্তু বের হয় নাই, এই যে পা বের হয়ে আসে নাই। এই জন্য আমি কি করব, এই যে এইখান থেকে এই যে দেখা যাচ্ছে, এই যে মাছ বরাবর জায়গায় আছে, কিন্তু যদি আস্তে করে এই যে টান দিলাম, এই যে চলে আসলো ব্যথা মুক্ত ভাবে, ঠিক আছে। এই যে আলহামদুলিল্লাহ আমার কবুতরের বাচ্চা, মাশাআল্লাহ, কবুতরের বাচ্চা, এই যে পায়ে রিং, ঠিক আছে, পায়ে রিং চলে আসে। এইটা সারা জীবনের জন্য ওর কাছে থাকবে, আর সিরিয়াল নাম্বার সবকিছু থাকবে, ঠিক আছে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবে।